আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি খুবই ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে সকালবেলা থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, মা মেয়ে দুজন। ঘুম থেকে উঠে পর্দাটা সরিয়ে দেখি প্রচুর রোদ। আজকে কয়েকদিন যাবতই প্রচুর রোদ উঠতেছে, আর আদিতার বাবা তো সকালে উঠে অফিসে চলে যায়। আজকে নাস্তা করে যায়নি, এমনিও সে নাস্তা করে যায় না। অনেক সময় আছে নাস্তা দিয়ে দেই, না হলে অফিসে গিয়ে নাস্তা করে। আর এখন তো প্রচুর গরম, নাস্তা বানাতে কিচ্ছু করতেই মন চায় না, তাই দিয়ে দিই না। অফিসে গিয়েই সে নাস্তা করে নেয়। অফিসে নাস্তা করতে সমস্যা নেই, এই কারণে অফিসে গিয়ে নাস্তা করে। আর এদিকে আমি রান্না করব। সকালবেলায় হালকা একটু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতেই। রান্না করার আগে একটু আইস প্যাক দিয়ে নিচ্ছি, যেটা আমি শসা দিয়ে বানিয়েছিলাম, শসার কিউব। ওইটা দেখা যায় যে একটু পরপরই দিতে হয়, যে গরম। রান্নাঘরে গেলে দেখা যায় যে মুখ একদম মনে হয় পুড়ে যায়, গরম। তাই একটু দিলে ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু দিই। দেখা যায় যে দিনে 2টা 3টা এরকম দেওয়াই হয়। দিনের বেলাতে বেশি, রাতে তো এরকম লাগে না। আর এদিকে আদিতা বুড়ি কার্টুন দেখতেছে আর দুষ্টামি করতেছে। এখানে ফুলটা শুধু সে বারবারই ছিঁড়ে ফেলে, একটু ঝুলে গেলেই ছিঁড়ে ফেলে, ছিঁড়ে আর পিছন দিক দিয়ে ফেলে দেয়। তার জন্য একটু সুন্দর করে সাজানো যায় না, আমি উঠিয়ে রেখে দিই, এরকম ঝুলিয়ে রাখি না। তো বসে ছিঁড়ে তার হাতের একটু কাছাকাছি আসলে ছিঁড়ে ফেলে। না ছিঁড়তে পারলে জানালার গ্রিল বেয়ে উপরে উঠে সেটা নামিয়ে তারপর ছিঁড়ে, এরকম দুষ্টামি তার। সে মেয়ে মানুষ হলে কি হবে, ছেলে মানুষের থেকেও বেশি দুষ্টামি করে। তাকে তো একা রেখে যাওয়া যায় না, রান্না করতে গেলে বারবার এসে দেখতে হয় যে কি করতেছে, ঠিকঠাক মতো আছে কি না। এভাবে তার খেয়াল রাখতে হয়, না হলে কোথা থেকে কি করে ফেলে নিজেও বুঝতে পারি না। এই তো কার্টুনও দেখে আবার দুষ্টামি করে মাঝে মাঝে, এই কারণে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে বসিয়ে রেখে দিই। এখন 11টার মধ্যে বাজে। সকালে তো হালকা আমি বিস্কিট খেয়ে নিয়েছিলাম, বিস্কিট আর কলা। এখন দেখি যে ক্ষুধা লেগে গেছে। পরে ভাবলাম যে আমার তো আগের দিনের একটু তরকারি ছিল ফ্রিজে, পরে ভাত ছিল। এখন আমি এইটা দিয়ে মিক্সড করে এটা খিচুড়ির মধ্যে বানিয়েছি, যাতে নষ্ট না হয়। খিচুড়ির মতো বানিয়ে পরে খেয়ে নিচ্ছি। আমার ক্ষুধাটা আবার লাগবে না পরে, আবার ভাত তরকারি এটা উঠেও যাবে। তাই আমি এভাবে খেয়ে নিচ্ছিলাম, অল্পই করেছি, অল্পই ছিল। আর এদিকে একটু ডাল ভর্তা করব, ভাতের সাথে দিয়ে দিব ডালটা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিব, যেহেতু রান্না এখনই আস্তে আস্তে বসানো শুরু হয়ে যাবে আমার। রান্না করব আজকে ডাল ভর্তা করব, আর কি কি করি সেটা তো দেখাবই, আস্তে ধীরেই দেখাই, এত তাড়াহুড়ার কিচ্ছু নাই। আর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা যখন দেখা শুরু করবেন তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এদিকে আমি সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি ধুয়েই কাটি, ধুয়ে তারপর কেটে রেখে দিয়েছি। এটা ধুন্দুল, বেগুন আর আলু। এটা দিয়ে আজকে আমি পছন্দের মাছ পাঙ্গাস মাছ রান্না করব। আর ধুন্দুলকে অনেকে অনেক ভাষায় ডেকে থাকে, আমরা ধুন্দুলি বলি, ধুন্দুল ধুম্বা অনেকে অনেক ভাষায় ডাকে। যাই হোক, এই সবজিটা দিয়ে পাঙ্গাস মাছ খুবই মজা লাগে, এটা দিয়ে আজকে রান্না করব। আর আজকে কাচকি শুটকি ভুনা করব, মজা করে একটা শুটকি ভুনা করব, সেটাও দেখাবো। আর আমার মেয়ের কথার যন্ত্রণায় আমি তো ভালোভাবে ভয়েসই দিতে পারি না, অনেকের সমস্যা হতে পারে, কেউ কিছু মনে করবেন না। ছোট বাচ্চা হলে এরকমই হয়, কোথাও গিয়ে শান্তি পাই না আমি। যে রুমেই যাই সে রুমেই সে যাবে, কথা বলবে এরকম, আর আজে বাজে সাউন্ড করবে। যাই হোক, আমি আজকে প্রথমে শুটকি ভুনাটা করে নিচ্ছি। এটা আমি পেঁয়াজ তারপরে রসুন হালকা একটু ভেজে নিয়েছি প্রথমে তেলে, পরে আমি শুটকিটা দিয়ে দিয়েছি। এটা হালকা আঁচে একটু ভেজে নেব, হালকা একটু ভাজলে এটা ভালো হয়, যেহেতু কাচকি শুটকিটা একদমই নরম, ভেজে নিলে একটু শক্ত হয় সুন্দর। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, ফ্লেভারটা সুন্দর ছড়ায় ভেজে নিলে, হালকা আঁচে ভেজে নিয়ে তারপর এটা আমি আজকে টমেটো দিয়ে ভুনা করব। আজকে শুটকি কিন্তু ভর্তাও খুবই মজা, ভর্তাও মনে হয় একদিন শেয়ার করেছিলাম। ভর্তা ভুনা রান্না ভালো বেশি লাগে না আমার কাছে, রান্না অনেকে খায় ভালো লাগে, আমার কাছে ভুনাটা আর ভর্তাটাই বেশি ভালো লাগে, যেহেতু একদম ছোট ছোট শুটকি। আমি এখানে অর্ধেক টমেটো দিয়েছি, একটা বড় টমেটোর অর্ধেক। আমি যেহেতু অল্প শুটকি নিয়েছি, বেশি টমেটো দিলে আবার বেশি টক হয়ে যাবে, অর্ধেক দিয়েছি, কুচি কুচি করে কেটে অর্ধেক দিয়ে দিয়েছি। আর এখানে হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরা বাটা, একটু ধনিয়া বাটা, আর একটু রসুন বাটাটা তো আমি আস্ত রসুন একটু দিয়েছি, আর একটু বাটা দিয়ে দিলাম। আস্ত রসুন কিন্তু শুটকিতে দিলে ভালো লাগে বেশি, ভুনা বা ভর্তা এরকম হলে।
এখানে আমি সুন্দর করে হালকা একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলেই কিন্তু আমার মজার শুটকি ভুনা রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। একবার হলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে অনেক মজা এটা। আর গরমের সময় তো মানুষের রুচি নষ্ট হয়ে যায়, কিছুই ভালো লাগে না। অতিরিক্ত গরমে একদমই কিছু খেতে মজা হয় না। এরকম শুটকি ভুনা হলে কিন্তু খুবই ভালো লাগে, ভাত খাওয়া যায় অনেক। এটা কিন্তু পান্তা ভাত দিয়েও কিন্তু খুবই মজা লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। অনেকে করেছেন, হয়তো বা অনেকে করেন নাই। যারা করেন নাই তারা দেখতে পারেন ট্রাই করে। এদিকে আমি মাছটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে উঠিয়ে তারপর সবজি একটু কষিয়ে রান্না করে নিব। আর আমি তো ভেজে রান্না করি না, এটা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন। আমি তো সবসময় কষিয়ে মাছ রান্না করি। আর এটা কষিয়ে রান্না করছি পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ তো শীতের সময় বেশি ভালো লাগে না খেতে, একদম জমে যায়। গরমের সময় ভালোই লাগে, খাওয়া যায় সুন্দর। আর সবজি দিয়ে ভুনা করে সবভাবেই খাই আমরা। মাঝে মাঝে কিছুদিন গ্যাপ দিই, খেতে খেতে আর ভালো লাগে না, পরে আবার শুরু করি খাওয়া। যেহেতু আমাদের দুজনেরই পছন্দ, আশা করি আদিতারও পছন্দের মাছই হবে এটা। আমাদের দুজনেরই যেহেতু পছন্দ, তারপরে তিনজনেরই পছন্দ হয়ে যাবে। এখন তো সে বুঝে না, যা খাওয়াই তাই খায়। যাই হোক, মাঝখানে আমি সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, মাছটা একাই হয়ে যাবে। এদিকে ছাদে চলে এসেছি, দেখেন কেমন রোদ ছাদে, একদমই টেকা যায় না। এখানে কেউ 5 মিনিট দাঁড়াইতে পারবে না, মনে হয় একদম পুড়ে যাবে এই অবস্থা গরমে। অনেক রোদ, কড়া রোদ। এখানে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে, রোদ এইরকম রোদ, প্রচুর রোদ উঠে। এখন কাপড় দিতে মনে আসতে চায় না, একদমই মন চায় না যে ছাদে আসি। একদম ছাদ ফাঁকা, কেউ আসে না এই রোদের ভয়ে। দিয়ে একজন আসে আর সবাই বাসায় শুকায়। আর আমার মেয়েটা তো আমার সাথে আসবেই, তাকেও নিয়ে আসি। পরে বাসায় চলে এসেছি, তাকে ভাত খাওয়াবো। দুপুরে গোসল করে দিয়েছি, এখন তাকে ভাত খাইয়ে দিব। মাছ রান্না করেছি, ওটা দিয়েই খাওয়াবো, আর কিছু দিয়ে খাওয়াবো না। মাছ দিয়েই খাইয়ে দিব, সবজি আছে যেহেতু। আর সে তো এখন কিছুই বলে না যে আমি এটা খাবো না ওইটা খাবো না, এই কারণে যা মন চায় তাকে তাই খাওয়াই। যখন বলতে শিখবে তখন দেখা যাবে যে ঝামেলা হয়ে যাবে, ডাল খাবে না, ভর্তা খাবে না, মাছ খাবে না, এরকম বাহানা শুরু করে দিবে। মাঝখানে আর ভিডিও করিনি, আমার মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে গিয়েছিল। তারপর আমরা একটু ঘুরতে এসেছি কয়েকজন ভাবি মিলে। আমাদের বাসার পিছনে একটা বিল পাড় আছে, এখানে একদম অনেক মানে সবজি ক্ষেত, তারপরে বিলের মতো একটু জায়গা, খোলামেলা জায়গা। এখানে আমি এখন পর্যন্ত আসি নাই, তাই এক ভাবি বললো যে চলেন যাই একটু ঘুরে আসি। পরে আমরা কয়েকজন মিলে হাঁটতে হাঁটতে এখানে এসেছি, এসেই দেখি যে প্রচুর শাক। পরে আমার এক ভাবির শাশুড়ি এসেছিল, ওই আন্টি দেখে আর লোভ সামলাতে পারে নাই শাকের, সে উঠানো শুরু করে দিয়েছে। পরে বললাম যে আমিও কিছু উঠিয়ে দিই, সমস্যা কি, যেহেতু আছি তা দাঁড়িয়েছিল, খেলতেছিল। পরে অনেক শাক ছিল এখানে। আর যেহেতু অনেক জমি ছিল এখানে, মিষ্টি কুমড়া, তারপরে লাউয়ের ক্ষেত, অনেক ক্ষেতই ছিল। যাই হোক, এখানে এগুলা অনেকে কি বলে জানি না, আমরা সেঞ্চি শাক বলি। আর এই দিকটা ছিল একদম গ্রামের মতো, শুধু শুনতাম, এদিকে কখনো আসা হয় নাই। তাই আসলাম একটু ঘুরতে। বাসার পিছনেই ছিল, বেশি দূরে না, একটু হাঁটলেই এই জায়গাটা। একদম শাকে ভরা ছিল, যেদিকেই তাকাই সেদিকে পাট শাক, তারপর লাউ শাক, সব কিছুই ছিল। একটু উঠাতে অনেকগুলা শাক হয়ে গিয়েছে। পরে বললাম যে আর ভাবি উঠাতে হবে না, এগুলোই চলবে, এগুলোই নিয়ে যান। পরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা বাসায় চলে এসেছিলাম। এই তো সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে অনেকটাই, একদম অন্ধকার অন্ধকার, খোলা জায়গা দেখে অন্ধকারটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার মেয়ে এই খোলা জায়গায় তো স্যান্ডেল তো পরেই নেই, সে হাঁটতেও চাচ্ছিল না, কোলে উঠতে চাচ্ছিল শুধু। আরও কয়েকজন এদিকে শাক উঠাচ্ছিল, উঠাতে উঠাতে মালিক চলে এসেছিল। মালিক এসে বলতেছে সমস্যা নাই, আপনারা যা যা লাগে আপনারা নিয়ে যান, কোনো সমস্যা নেই। পরে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখে আমরা চলে এসেছি। আর আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।